আমার বাচ্চার জন্য আমি হোমমেড সেরেলাকটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরুতেই একটা কথা বলি, যারা বাচ্চাকে সেরেলাক কিনে খাওয়ায় এই সেরেলাকটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক। এতে কোনো উপকার নেই। আমেরিকাতে কিন্তু এই সেরেলাকগুলো একদম ব্যান করে দেওয়া হয়েছে, যেটা কিনা আমাদের বাংলাদেশে বাচ্চাদের প্রধান খাবার। আমরা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর হোমমেড সেরেলাকটা তৈরি করার ক্ষেত্রে মাথায় একটা বিষয় রাখতে হবে যে যত কম উপকরণ দেয়া যায় আর যে উপকরণটা না দিলেই না সেটাই আমরা রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চাকে আপনি যেই উপকরণ দিয়ে সেরেলাকটা তৈরি করবেন সেগুলো আগে সিঙ্গেল বাচ্চাকে দিয়ে ট্রাই করবেন, যাতে বাচ্চার কোনো খাবারে কোনো ধরনের কোনো অ্যালার্জি বা কোনো প্রবলেম আছে কিনা। যদি দেখেন যে ওই খাবারটাতে বাচ্চার সমস্যা আছে তাহলে সেটা এই সেরেলাকের মধ্যে অ্যাড করবেন না। আমি আমার 7 মাসের বাবুর সেরেলাকের মধ্যে রেখেছিলাম নর্মাল চাল, আমরা যেটা দিয়ে ভাত খাই সেই চালটাই, মুগ ডাল, মসুরের ডাল, গম, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, এগুলোকে আমি সুন্দরভাবে 3-4 বার ওয়াশ করে নিয়েছি। এরপরে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। খেয়াল রাখতে হবে যাতে কোনো একটা উপকরণও ভেজা না থাকে। এরপর আমি অল্প আঁচে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো রেডি আমার 7 মাসের বাবুর জন্য সেরেলাক। আর বাচ্চাদের বয়সের সাথে সাথে অনেক উপকরণ আরও বাড়বে এবং কিছু উপকরণ বাদ যাবে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বয়স কম তাই যত অল্প উপকরণ রাখা যাবে ততই ভালো। আমার এই চ্যানেলটিতে আমি বাচ্চাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে ভিডিও আপলোড করি। ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।